বন্ধুরা স্ক্রিনে তোমরা দুটি পরিবারকে দেখতে পাচ্ছ যারা খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে এই দুটি পরিবারের মধ্যে কোন পরিবারটি সবচেয়ে বেশি গরিব। বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে কোন পরিবারটি গরিব? যারা বুঝতে পেরেছো তারা খুবই বুদ্ধিমান, আর যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে দিই। বন্ধুরা এখানে থাকা 2 নম্বর পরিবারটি হচ্ছে সবচেয়ে বেশি গরিব। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার হাতে শুধু শাকসবজি রয়েছে আর ফলের জুস রয়েছে, আর এর থেকে বোঝা যায় যে এই পরিবারটি হচ্ছে সবচেয়ে বেশি গরিব। বন্ধুরা স্ক্রিনে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, আর এই ছবিতে দেখানো হয়েছে যে এই লোকটি বিষ খাওয়ার ফলে সে মারা গেছে। আর তোমরা এই ছবিটি ভালো করে দেখে বলো তো এখানে কোন খাবারটিতে বিষ রয়েছে। যদি তুমি উত্তরটি বুঝতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও। বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে কোন খাবারটিতে বিষ রয়েছে? যারা বুঝতে পেরেছো তারা ভিডিওতে লাইক করে দাও, আর যারা এখনও বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে দিই। বন্ধুরা এখানে থাকা এই কোল্ড ড্রিঙ্কসতে বিষ রয়েছে। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই কোল্ড ড্রিঙ্কস থেকে বিষের ধোঁয়া উঠছে, আর এটি খাওয়ার ফলে সে মারা গেছে। বন্ধুরা স্ক্রিনে তোমরা 3 জনকে দেখতে পাচ্ছ, আর এই 3 জনের মধ্যে একজন খুবই বিপদে আছে। তো ভালো করে দেখে বলো তো এখানে এই 3 জনের মধ্যে কে সবচেয়ে বেশি বিপদে রয়েছে। বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে কে সবচেয়ে বেশি বিপদে রয়েছে? যারা বুঝতে পেরেছো তারা খুবই বুদ্ধিমান, আর যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে দিই। বন্ধুরা এখানে থাকা এই 3 নম্বর ছেলেটি সবচেয়ে বেশি বিপদে রয়েছে। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার ব্যাগে জলের বোতল রয়েছে, আর ব্যাগে তার জামা কাপড় রয়েছে, কিন্তু ব্যাগে তার প্যারাশুট নেই। আর এর থেকে বোঝা যায় যে এই ছেলেটি সবচেয়ে বেশি বিপদে রয়েছে। বন্ধুরা এবার এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে এই মেয়েটির চুল কে কেটেছে। বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে এই মেয়েটির চুল কে কেটেছে? যারা বুঝতে পেরেছো তারা কমেন্টে জানিয়ে দাও, আর যারা এখনও বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে দিই। বন্ধুরা এখানে থাকা এই ছেলেটি এই মেয়েটির চুল কেটেছে। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার পকেটে একটি কাঁচি রয়েছে, আর এর থেকে বোঝা যায় যে এই ছেলেটি এই মেয়েটির চুলটি কেটেছে। বন্ধুরা স্ক্রিনে তোমরা 3 জনকে দেখতে পাচ্ছ, আর এই 3 জনের মধ্যে একজন টাকা চুরি করেছে। তো ভালো করে দেখে বলো তো এখানে এই 3 জনের মধ্যে কে টাকা চুরি করেছে। বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে এই 3 জনের মধ্যে কে টাকা চুরি করেছে? যারা বুঝতে পেরেছো তারা কমেন্টে জানিয়ে দাও, আর যারা এখনও বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে দিই। বন্ধুরা এখানে থাকা এই পুলিশটি টাকা চুরি করেছে। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার পকেটে টাকা রাখার ফলে সেই টাকাগুলি নিচে পড়ে যাচ্ছে, আর এর থেকে বোঝা যায় যে এই পুলিশটি টাকা চুরি করেছে। বন্ধুরা স্ক্রিনে তোমরা 3 জনকে দেখতে পাচ্ছ, আর এই ছবিটি তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে এই 3 জনের মধ্যে কে ভ্যাম্পায়ার। বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে এখানে কে ভ্যাম্পায়ার? যারা গেস করতে পেরেছো তারা খুবই বুদ্ধিমান, আর যারা এখনও গেস করতে পারোনি তাদের জন্য আমি বলে দিই। বন্ধুরা এখানে থাকা এ নম্বর ছেলেটি হচ্ছে ভ্যাম্পায়ার। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই বাচ্চা ছেলেটিকে কামড়ানোর ফলে সেই বাচ্চা ছেলেটির হাত থেকে রক্ত বেরোচ্ছে, আর এই রক্তগুলো তার মুখে লেগে আছে, আর এর থেকে বোঝা যায় যে এই ছেলেটি হচ্ছে ভ্যাম্পায়ার। বন্ধুরা স্ক্রিনে তোমরা 2 জন লোককে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে আছে আয়নার সামনে। তো ভালো করে দেখে বলো তো এখানে এই 2টি আয়নার মধ্যে কোন আয়নাটি হচ্ছে মায়াবী। বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে কোন আয়নাটি মায়াবী? যারা বুঝতে পেরেছো তারা ভিডিওতে লাইক করে দাও, আর যারা এখনও বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে দিই। বন্ধুরা এখানে থাকা 2 নম্বর আয়নাটি হচ্ছে মায়াবী। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই লোকটির গোঁফ নেই, কিন্তু আয়নাতে একটি গোঁফ দেখা যাচ্ছে, আর এর থেকে বোঝা যায় যে এই আয়নাটি হচ্ছে মায়াবী।
আর বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটি কমেন্টে জানিয়ে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে।